আবারও প্রকাশ হতে যাচ্ছে এক বিশাল নৌবাহিনী সার্কুলার। আপনারা জানেন যে বছরে ২ বার এই নৌবাহিনী সার্কুলার প্রকাশ করে থাকেন। ইতিমধ্যে কিন্তু ২০২৪ সালে প্রথম যে জানুয়ারি মাসে সেটা কিন্তু সার্কুলার প্রকাশ করেছেন। আর এখন যেহেতু ডিসেম্বর মাস আসতেছে, ডিসেম্বর মাস আসার আগে কিন্তু একটা সার্কুলার প্রকাশ করবে। এইখানে আপনার আবেদন করলেই হবে না, আপনার জানতে হবে শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদের জন্য কি কি দরকার এবং হাইট এবং উচ্চতা এবং আপনার মাপ কতটুকু লাগবে। আসসালামু আলাইকুম, আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন ভাইয়া নৌবাহিনী সার্কুলার কবে নাগাদ দেবে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার যে প্রশ্নটা সেটা উত্তর পাওয়া যাবেন। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা পরিচালিত, তাই সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার ডিফেন্স বিষয়ে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়া হবে। এইখানে প্রথম যে পদটি আছে কমিউনিকেশন সিম্যান বা টেকনিক্যাল, এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। এখানে অবশ্যই আপনার বিজ্ঞান শাখা হইতে পাস হতে হবে। আপনার ন্যূনতম আপনার জিপিএ থাকবে অবশ্যই 3.50 অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু সিম্যান টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এরপর যে একটা পদ আছে শুধু মেডিকেল, শুধুমাত্র পুরুষ প্রার্থী নেওয়া হবে। জীববিজ্ঞান এসএসসি বিজ্ঞান সমমান পরীক্ষায় কিন্তু আপনাকে পাস হতে হবে। আপনার জিপিএ অবশ্যই 3.50 হতে হবে। এরপর পেট্রোলম্যান, রাইটার, স্টার, এমওডিসি, নৌ, এইখানে কিন্তু অবশ্যই আপনার জিপিএ কমপক্ষে থাকতে হবে 3 পয়েন্ট। এইখানে যে কোনো শাখায় আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং কুক ও স্টুয়ার্ড, এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। এসএসসিতে আপনার 2.50 অবশ্যই থাকতে হবে। 2 পাস যেটা আছে অবশ্যই আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে। এখন আপনার হাইট, কোন পদের জন্য কোন কোন হাইট লাগবে। এখানে সিমান যেটা আছে আপনার অবশ্যই হাইট লাগবে 5 ফিট 6 ইঞ্চি। পেট্রোলম্যান যেটা আছে অবশ্যই আপনার হাইট লাগবে 5 ফিট 8 ইঞ্চি। অন্য কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টুয়ার্ড, কুক, অন্য যে পদগুলো আছে এইখানে অবশ্যই আপনার হাইট লাগবে 5 ফিট 4 ইঞ্চি। এমওডিসি নৌ যেটা আছে অবশ্যই এখানে আপনার হাইট লাগবে 5 ফিট 6 ইঞ্চি। এবং পুরুষ প্রার্থীর স্বাভাবিক অবস্থায় বুকের মাপ যেটা লাগবে 30 থেকে 32 ইঞ্চি, অর্থাৎ আপনার সম্প্রসারিত 2 ইঞ্চি লাগবেই এখানে। ওজন অবশ্যই বয়স অনুযায়ী ওজন হতে হবে। চোখের দৃষ্টিবাই অবশ্যই 6/6 হতে হবে। আশা করি এই সকল যদি যোগ্যতা আপনার মধ্যে থাকে আপনিও হতে পারবেন একজন নৌবাহিনীর গর্বিত সদস্য। তো এখন কথা আসি যে সার্কুলারটা কবে নাগাদ প্রকাশ হবে। আগের বছরে যদি আমরা সার্কুলার দিকে লক্ষ্য করি তো আমরা দেখতে পারবো যে আগস্টের ওইখানেই কিন্তু আপনার সার্কুলার প্রকাশ করে। আর যেহেতু আন্দোলন বা সরকার পতন হলো তাই এই সার্কুলারটি এখনো প্রকাশ করে নাই। হ্যাঁ, এই সার্কুলারটা সামনে মাসে প্রকাশ করবে। আশা করি এখানে সবাই আবেদন করবেন। আবেদন কিভাবে করতে হবে এবং সম্পূর্ণ প্রসেস, আবেদন ফি, আবার কবে নাগাদ সার্কুলারটা দিতে পারে সব কিছু জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন কিন্তু এই চ্যানেলটা আর্মি টিম দ্বারা পরিচালিত, তাই সবসময় সত্য খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।